ভালোবাসা সত্যিই খুব সুন্দর। যদি ভালোবাসার মানুষটি হয় বিশ্বাসের, আত্মসম্মানের এবং ভরসার যোগ্য। যার প্রতি বিশ্বাস জন্মায় না তাকে কখনো ভালোবাসা যায় না। যাকে কখনো সম্মান করা যায় না তার প্রতিও ভালোবাসা আসে না। যার প্রতি কখনো ভরসাই করা যায় না তাকেও কখনো ভালোবাসা যায় না। ভালোবাসারও কয়েকটা ধরন আছে। কেউ যদি আপনার রূপের মোহে পড়ে তাহলে বুঝবেন সে আপনাকে ভালোবাসে না, সে আপনাকে পছন্দ করে। ভালোবাসা, ভালো লাগা কখনো এক হতে পারে না। ভালো লাগা, মোহ কিছুক্ষণ পর চলে যেতেও পারে, কিন্তু ভালোবাসাটা হচ্ছে সম্পূর্ণ আলাদা। যার প্রতি মায়া কাজ করে, যাকে ছেড়ে এক মুহূর্ত থাকা অসম্ভব এবং যার জন্য নিজের কাছে নিজে সংকল্পবদ্ধ হই যে ওই মানুষটাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না, ওই মানুষটাকে নিয়েই আমি সারা জীবন একসাথে থাকবো মৃত্যুর আগ পর্যন্ত। ওই মানুষটাই আমার হৃদয়, ওই মানুষটাই আমার নিঃশ্বাস, ওই মানুষটাই আমার সব। তাকেই বলে ভালোবাসা। সত্যিকারে ভালোবাসলে কেউ কখনো মাঝ পথে এসে কখনো তার হাত ছেড়ে দিতে পারে না। তাকে কখনো কোনো বিপদের সম্মুখীন করে সে চলে যেতে পারে না। সমস্ত কিছু একসাথে দুজনে মোকাবেলা করে, লড়াই করে একসাথে বেঁচে থাকার নামই ভালোবাসা। ভালোবাসলে স্বার্থহীনভাবে ভালোবাসতে হয়। যে ভালোবাসায় কোনো চাহিদা থাকে, স্বার্থ থাকে, তাকে কখনো ভালোবাসা বলে না। ভালোবেসে একসাথে দুজনে জীবন দিয়ে দিলেও তাকেও ভালোবাসা বলে না। ভালোবেসে একসাথে শক্ত করে দুজনের হাত ধরে বেঁচে থাকার নামই ভালোবাসা। যে ভালোবাসা চাহিদা থাকে, বুঝে নেবেন সেটা কখনোই ভালোবাসা হতে পারে না। যত তাড়াতাড়ি সম্ভব ওই সম্পর্ক থেকে বেরিয়ে আসবেন, এটি আপনার জন্য মঙ্গল। অনেকেই বলে ভালোবাসা নাকি অন্ধ, বিবেকহীন। সেটা আবার কেমন ভালোবাসা? যে ভালোবাসা চোখে দেখে না, বিবেক দিয়ে চলে না। আমার মতে সেটাও ভালোবাসা নয়। বিবেক দিয়ে একে অপরকে আজীবন ভালোবাসার নামই ভালোবাসা। ভালোবাসার মতো পবিত্র একটি সম্পর্ক কখনো বিবেকহীনভাবে চলতে পারে না। ভালোবাসার মধ্যে আর অনেকগুলো কাঁটা আছে। তার মধ্যে আরেকটি কাঁটা হচ্ছে সন্দেহ। অনেকেই বলে আমি তোমাকে বেশি ভালোবাসি, তাই একটু বেশি সন্দেহ করি। সেটাও কি ভালোবাসা হয়? না, সেটাও ভালোবাসা না। ভালোবাসা হচ্ছে বিশ্বাসের। যার প্রতি আপনার বিশ্বাসই ছিল না সেটা আবার কেমন ভালোবাসা? যাকে আপনি বিশ্বাস করতে পারেন না, মুহূর্তের মধ্যে সন্দেহ করেন, সেটাও কখনো ভালোবাসা হতে পারে না। আজকাল আমরা প্রায় দেখতে পাই সন্দেহের জেরে একে অপরের সঙ্গে বিচ্ছেদ হয়। সন্দেহের জেরে একে অপরের সঙ্গে ঝগড়াঝাটি, হত্যাকাণ্ড আরও অনেক কিছু হয়। আর ভালোবাসার মতো পবিত্র একটি সম্পর্কে সন্দেহ বা থাকবে কেন? যে সন্দেহ এত কিছু ঘটায়, এই পবিত্র সম্পর্কে আমার মনে হয় না এই কাঁটাটি থাকুক। ভালোবাসার মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে সম্মান। আপনি আপনার ভালোবাসার মানুষকে যদি সম্মান নাই করতে পারেন তাহলে সেটাও ভালোবাসা না। একে অপরকে সম্মান করে অনেক দূর অবধি হাঁটা যায়, আর অসম্মানের ভালোবাসা মুহূর্তে শেষ হয়ে যায়। অনেকেই বলে এ তো আমার ভালোবাসার মানুষ, ওকে সম্মান করার কি আছে, আমি তো ওর সাথে একদম ফ্রি।
তা কিন্তু নয়। ভালোবাসার মানুষকে সম্মানের প্রয়োজনীয়তা অপরিসীম। আপনি তাকে যত বেশি সম্মান করবেন, আপনার সম্পর্ক তত বেশি মজবুত থাকবে। আপনি যে কোনো পরিবেশে যান না কেন, তাকে নিয়ে তার সঙ্গে অবশ্যই সম্মানের সঙ্গে কথা বলবেন এবং তাকে অন্য কারোর সঙ্গে প্রেজেন্ট করতে হলে অবশ্যই সম্মানের সঙ্গে প্রেজেন্ট করবেন। আমরা আজকাল খুব দেখতে পাই, আমরা একে অপরকে খুব ভালোবাসি কিন্তু সম্মান করতে জানি না। ভালোবাসার মধ্যে সম্মানের প্রয়োজনীয়তা অনেক বেশি। ভালোবাসা এই শব্দটি যদিও খুব ছোট, কিন্তু এই সম্পর্কের 4টি খুঁটি আছে। এক হচ্ছে বিশ্বাস, ভরসা, আত্মসম্মান, পবিত্রতা। এই 4টি খুঁটি যদি মজবুত না হয়, কখনো সেটা ভালোবাসা হতে পারে না। আর যদিও আপনি ভালোবাসি বলে সম্পর্কে জড়ান, ওই সম্পর্ক কখনোই দীর্ঘস্থায়ী হবে না। আপনাকে মনে রাখতে হবে, এই 4টি খুঁটি অনেক মজবুতভাবে তৈরি করতে হয়। ভালোবাসার মানুষ থেকে বিশ্বাস অর্জন করে নিতে হয়, বিশ্বাস করতে হয়, আত্মসম্মান করতে হয়, আত্মসম্মান নিতে হয়, তাকে ভরসা করতে হয় এবং তার থেকে ভরসাযোগ্য মানুষ হয়ে উঠতে হয়। আর সর্বশেষ যেটা হচ্ছে সেটা হচ্ছে পবিত্রতা। ভালোবাসাকে যতক্ষণ পর্যন্ত পবিত্র রাখবেন, ততক্ষণ পর্যন্ত ওই ভালোবাসা সুন্দর। আর ভালোবাসার মধ্যে যদি অপবিত্রতা করতে চান, তাহলে সেটা কখনোই ভালোবাসা না। সেটা হচ্ছে আপনার মোহ, আপনার চাহিদা, আপনার স্বার্থপরতা এবং পরিশেষে আপনি একজন লোভী। তাই এই 4 অক্ষরের শব্দটাকে আমরা সম্মান, বিশ্বাস, ভরসা ও পবিত্রতার সঙ্গে বাঁচিয়ে রাখবো আজীবন। গাইজ, জায়গাটা অনেক সুন্দর, তাই না? আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এই জায়গাটি হচ্ছে সৌদি আরবের একটি পার্কটির নাম কি যেন সেটা আমার মনে নেই, তবে আমি যখন দেশে আসব তার আগে 2 দিন আগে আমি এবং আমার বাচ্চা এবং আমার ভালোবাসার মানুষটিকে নিয়ে ওই পার্কে ঘুরে আসলাম। আমার ভালোবাসা আমার পরিবার, আমার ভালোবাসা আমার স্বামী, যাকে নিয়ে সারাটা জীবন একসাথে থাকবো ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন আমরা যেন সারা জীবন একে অপরের হাত ধরে সকল বিপদে আপদে একসাথে শক্ত করে ধরে রাখতে পারি। আপনারা আমার ব্লগটির মধ্যে দেখতে পেয়েছেন আমার 2 কলিজার টুকরা বাবারা কিন্তু খুব এনজয় করেছে। এই জায়গাটি এত সুন্দর, অনেক বেশি ভালো লেগেছে, তবে প্রচুর ঠান্ডা। এটি হচ্ছে একটি পুকুর, ওই যে মাঝখানে দেখতেছেন, এটি হচ্ছে পুকুরের যে হাঁসগুলি লালন পালন করে ওই হাঁসগুলির বাসা। চারদিকে শুধু পানি, ওই উপরটা কেমন যেন ওরা তৈরি করছে। তবে আমার মনে হয় যে এই জায়গাটা উপরে ভাষাটা, ওই জায়গাটা পুরো স্টিলের লোহার একটা জায়গা তৈরি করে তার উপরে ওই হাঁসগুলো রাখার বাসা তৈরি করেছে এবং হাঁসগুলো সারাদিন এখানে ঘোরাফেরা করে, পরিশেষে সন্ধ্যায় তারা তাদের বাসায় উঠে। আর একটা এটা কি বলে যেন, নৌকার মতো, ওইখানে একটা নৌকার মতো আছে, ওনারা প্রত্যেক দিন সকালে গিয়ে হাঁসগুলোকে ছেড়ে খাবার দিয়ে আসে এবং রাতে আবার ওদেরকে খাবার দিয়ে আসে এবং ওরা বাসায় ঢুকলে তারপর বাসাটা বদ্ধ করে দিয়ে আসে সম্ভবত। অনেক সুন্দর লেগেছে জায়গাটি, আমার কাছে অনেক ভালো লেগেছে। অনেকগুলো হাঁস, অনেক সুন্দর একটি পরিবেশ। অবশ্যই আপনারা ভিডিওতে এতক্ষণ দেখতে পেয়েছেন জায়গাটি কত সুন্দর। আপনাদের ভাইয়া কিন্তু আমাদেরকে প্রচুর ঘুরিয়েছে। উনি, আমার মনে হয় উনি সৌদি আরবের যতটুকু জায়গা
দেখছেন বা জানাশোনা আছে ততটুকু জায়গায় আমাদেরকে দেখানোর চেষ্টা করেছে। এই যে দূর থেকে দেখা যায় এগুলো হচ্ছে পাহাড়, অনেক সুন্দর সুন্দর পাহাড়, অনেক বেশি ভালো লেগেছে পাহাড়গুলো। দেখেন পাহাড়গুলোতে আসলে উঠা যায়, এই পাহাড়গুলোতে গাড়ি দিয়ে উঠেও অনেক মানুষই উঠে এই পাহাড়গুলোতে। দেখেন একদম ছোট ছোট লাইটিং করা, দূর থেকে দেখা যায়। অনেক সুন্দর করে ওনারা সাজিয়ে গুছিয়ে পার্কটি তৈরি করতেছে, এখনো সম্পূর্ণ হয় নাই, আরও অনেক কাজ করতেছে এই পার্কের মধ্যে। এবং আশেপাশে অনেকগুলো পাহাড় দেখেন, ওই যে দূর থেকে লাইটিং করা দেখা যায়। আমার বাচ্চারা তো খুব ছোটাছুটি করেছে, দেখতে পেয়েছেন আপনারা ভিডিওর মধ্যে। আমরা যেহেতু শীতকালে গিয়েছি, ওখানে প্রচুর শীত, খোলামেলা জায়গা তো প্রচুর বাতাসের কারণে বেশি শীত আসে, ঠান্ডা লাগে। এই ভলের মতো লাইটিংগুলো না আমার কাছে এত ভালো লেগেছে। এখন তো প্রায় বিকাল, যখন একদম সম্পূর্ণ অন্ধকারের চারদিক অন্ধকার হয়ে যায়, তখন এই লাইটিংগুলো এত সুন্দর লাগে, অনেক বেশি সুন্দর। টোটালি জায়গাটা অনেক বেশি কিউট, অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি ভিজিট করে আসবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফুল ওয়াচ দেখার ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।